আন্তর্জাতিক ক্যারাটে কম্পিটিশন দেশের জন্য সোনা নিয়ে এলো কে জানেন? একে কি চেনেন? হ্যাঁ, এ আর কেউ নয়, হুগলি জেলা চণ্ডীতলার 2 নম্বর ব্লকের অন্তর্গত বেগমপুর ছোট তাজপুর কাঁঠালতলা সেই ছোট্ট মেয়ে মেখলা দাস। অত্যন্ত মধ্যবিত্ত বাড়ির কন্যা। ছোটবেলা থেকেই তো সবকিছু ক্যারাটের প্রতি। বছর 3-4 থেকে শুরু করেই তার পথ চলা। মাত্র 10 বছর বয়সে 8টি দেশকে হারিয়ে কাঁথা ও কুমিতে 2টি খেলাতেই স্বর্ণপদক জয়লাভ করে। মেঘলা দাসের প্রতি তার পরিবার ও ক্যারাটে স্কুলের গুরুজি এবং ছাত্রছাত্রী বন্ধুরাও গর্বিত। বেগমপুর বাসিন্দারাও গর্বিত। মেঘলা দাসের জন্য গর্বিত শুধু জেলা কিংবা গ্রাম নয়, আমরা সবাই গর্বিত। কারণ সে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছে এবং 7টি দেশের ক্যারাটে লড়াই করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যায় এই ছোট্ট মেয়েটি। একদিন হয়তো এই মেয়েটাই দেশের হয়ে অলিম্পিক প্রতিযোগিতায় অংশদান করতে পারে। হুগলি জেলা চণ্ডীতলা থানার সাব ডিভিশনাল পুলিশ অফিসার তমাল সরকার মহাশয় ও অফিসার ইনচার্জ অনিল কুমার রাজ মহাশয় যৌথ উদ্যোগে তাদের সম্বর্ধনা প্রদান করা হয়েছে ও আগামী দিনে তাদের সহায়তার জন্য তার পাশে থাকবেন জানায়। এ বিষয়ে আপনারা কি জানাচ্ছেন আমাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চণ্ডীতলা থেকে ব্যুরো রিপোর্ট, ডেলি আনন্দবার্তা নিউজের পর্দায়। মেঘলা দাস। তোমার বাড়ি কোথায়? বেগমপুর ছোট। মা, তুমি কি করো? আমি ক্যারাটে শিখি আর আর স্কুলে যাই, পড়তে যাই, ড্রয়িং করি। মা, তুমি নাকি ক্যারাটেতে গোল্ড জিতেছো। হুম। কিসে? একটা কাতায় ওটা গোল্ড হয়েছে এবং ফাইটে গোল্ড হয়েছে। কোথায় খেলাটা হয়েছিল? নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। কতজনকে হারিয়ে তুমি ফার্স্ট হয়েছো? 4 জন। 4 জন। আর কাথায় কতজন নাম দিয়েছিল? 100 জন। তোমার স্যারের নাম কি? সেন্সি দেবী প্রসন্ন দাস। গৌরমোহন দাস। তোমার মায়ের নাম? সোমা দাস। তুমি কত বছর ধরে এই ক্যারাটে করছো? আমি 3 বছর 2 মাস থেকে ক্যারাটে ভর্তি হয়েছি। এখন কোথায় শেখো? এখন আমি সেতলা দেবী প্রসন্ন দাসের কাছ থেকে শিখি। তোমার এখন কি বেল্ট চলছে? আমার এখন ব্রাউন স্টাইপ বেল্ট চলছে। কাথাটা কি আমাদের বোঝাবে একটু? কাতা হলো শ্যাডো ফাইট, মানে ছায়াযুদ্ধ। এটা হচ্ছে ক্যারাটে করার আগে স্টাইল যেটা বলা হয় সেটা কি? হুম। এটা কাথায় কতগুলো স্টেপ আছে আর তাদের নাম কি বলা যাবে? फर्स्ट कथा टाइगर को सोदान, सेकंड टाइगर को निदान, थर्ड टाइगर को संदान, फोर्थ यंग सोदान, फिफ्थ यंग निदान, सिक्स यंग संदान, सेवेंथ यंग यंडन, 8 यंग गोदान, 9 टेक्की सोदान, 10 टेक्की निदान और लास्ट टेक्की संदान। থ্যাংক ইউ। আমি অনেক খুশি হয়েছি। ভবিষ্যতে কি আবার বিদেশে গিয়ে করতে চাও? হ্যাঁ, আমি ভবিষ্যতে বিদেশে গিয়ে খেলতে চাই। তোমার নাম? আমার নাম মেঘলা দাস। তোমার বাড়ি? বেগমপুর ছোট তাজপুর। থ্যাংক ইউ। এটা আমাদের খেলাটা ছিল 27শে জুলাই। অ্যাকচুয়ালি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 3 দিন ধরে খেলাটা হচ্ছিল। ওখানে আমার কাছে যেটা খবর আছে প্রায় 7,600 স্টুডেন্ট ছিল। তার মধ্যে গ্রুপ হিসাবে আমাদের হয়, বয়েজ এবং ওয়েট হিসাবে। তো তাদের গ্রুপের মধ্যে ও কাতা এবং কুমিতে দুটো জিনিসই আমাদের মধ্যে হয় এবং টিম কাতা বলে একটা হয়, যে টোটাল 3-4 জন টিম নিয়ে হয়। কিন্তু আমরা যেটা নামিয়েছিলাম সেটা হচ্ছে একটা কাতা আর কুমিতে। তো কাতাতেও ফার্স্ট হয়েছে আর কুমিতেও ফার্স্ট হয়েছে। কাথার স্যার যখন কথা বললেন, কাথাটার সম্বন্ধে যদি আমাদের একটু বিস্তারিত বলেন। কাতা হচ্ছে মানে প্রি প্ল্যান শ্যাডো ফাইট। অ্যাকচুয়ালি ওটাকে ঠিক করে দেওয়া থাকে যে কাতা অনেক রকমের কাতা হয়, সেই কাতাগুলো মানে ফার্স্ট বেল্ট ওয়াইজ চেঞ্জ হয়। তো এদেরকে প্রি প্ল্যান করে দেওয়া থাকে যে তুমি এই কাতাটা এই জায়গায় এই পজিশনগুলো হয় সেগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে এবং এটা করতে হবে। সেটা হচ্ছে কাতা। এটা হচ্ছে একটা শ্যাডো ফাইট। কাথা কতগুলো স্টাইল?
কতগুলো স্টাইল বলতে ফার্স্ট বেল্টই 3টে কাতা, তারপরে বেল্টে একটা কাতা, এভাবে বেল্ট হতে হতে ধরুন ব্ল্যাক বেল্টে গিয়ে সেরকম তখন 3টে কাতা করতে হবে তাকে। টেক্কি সোদান, টেক্কি নিদান, টেক্কি সান্দান, এরকম ভাবে হয়। টোটাল হিসাব করলে দেখা যাবে 12টা এরকম কাতা হচ্ছে। এবং স্যার কাতাগুলোর নাম যদি আমাদের সঙ্গে একটু অবগত করেন। ফার্স্ট কাতা যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে তাইকিওকো সোদান, তাইকিওকো নিদান, তাইকিওকো সান্দান, তারপরে ইয়ান সোদান, ইয়ান নিদান, ইয়ান সান্দান, তারপরে ইয়ান গোদান, তারপরে কথাটা কি নাম ভুলে যাচ্ছি তো আমি। তারপরে ইয়ান ইয়ান নিদান, ইয়ান গোদান, ইয়ান সান্দান, তারপর টেক্কি সোদান, টেক্কি নিদান, টেক্কি সান্দান, তারপর বাসাই ডাই, এই ব্ল্যাক বেল্ট পর্যন্ত এই কাতাগুলো আছে। স্যার আপনি একটা কথা বললেন যে কাঁথায় গোল্ড পেয়েছে, কাঁথায় কতজনকে হারিয়ে বলছে? অ্যাকচুয়ালি ওদের টিম সিলেকশন হয়, ওদের টিমে দেখা গেল হয়তো 30 জন স্টুডেন্ট আছে, 30 জনের মধ্যে ওরা গ্রুপ ভাগ করে করে করে। সেই গ্রুপ ভাগ করার মধ্যে ওদের গ্রুপে দেখা গেল হয়তো 8-10 জন পড়েছে, মানে ওর বয়স অনুযায়ী হয়তো 8-10 জন পড়েছে। সেই 8-10 জনের মধ্যে ওকে ফাইট করতে হয়, মানে ওটাকে লড়তে হয়েছে। এবার তার মধ্যে দেখা গেল যে কোনোটার সঙ্গে হয়তো ড্র হয়ে গেছে, তখন আবার একটা কাতা অন্য করতে হয়। আর একটা বিষয় বললেন কুমেটি, কুমেটিকে কি স্যার যদি? কুমিতে হচ্ছে ফাইট, ইংরেজিতে যেটা বলে ফাইট, ওটা জাপানি ভাষাতে কুমিতে বলছে। স্যার আপনারা স্টুডেন্ট এই মুহূর্তে দুটো ইয়েতেই গোল্ড পেয়েছে, আপনি কিরকম ভাবে দেখছেন? হ্যাঁ, আমি তো মানে খুবই খুশি হয়েছি ওর ব্যাপারে, কারণ আমি জানতাম ও ভালোভাবে প্র্যাকটিসটা করে এবং ও করতে পারবে। তো সেই আশা নিয়ে ওকে নিয়ে গেছিলাম যে ঠিক আছে তুমি চলো। আরো অনেক স্টুডেন্ট আমার কাছে আছে যারা ভালো ভালোই করে তারা প্র্যাকটিস। বর্তমানে স্যার এখন এখন কতজন প্র্যাকটিস করছেন? এখন আমার কাছে রানিং আছে 45 জন। স্যার আপনার একাডেমির নাম আর আপনার পরিচয়? আমার নাম হচ্ছে দেবীপ্রসন্ন দাস, আমার একাডেমির নাম হচ্ছে স্পিড আপ ক্যারাটে স্কুল। এটা স্যার মূলত কোথায়? এটা মূলত হচ্ছে খরসরাই শীতলাতলা মাঠ। Thank you. আচ্ছা, কিরকম লাগছে? ভালো লাগছে খুব, কতটা আনন্দিত? অনেকটাই, বলে বোঝানো সম্ভব নয়। কত বছর ধরে মেয়ে প্র্যাকটিস করছে? মেয়ে প্র্যাকটিস করেছে 3 বছর 2 মাস, যখন বয়স ছিল তখন ভর্তি হয়েছিল, কিন্তু কোভিড আসার জন্য তখন বন্ধ হয়ে গেছিল, আবার নতুন করে শুরু করেছে। ভবিষ্যতে চিন্তা ভাবনা কি আছে? ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়া, এটাই সব থেকে বড় প্রাপ্তি। এটাকে নিয়ে আপনারা কি ভাবছেন করবেন? যতটা খেলতে পারে খেলুক। এবং ওর জানা গেল যে এর পরের বেল্টে ব্ল্যাক বেল্ট, হ্যাঁ, ডিসেম্বর মাসে ব্ল্যাক বেল্ট হয়ে যাবে। তারপরে কি আরো বিদেশে কিছু খেলানোর চিন্তা ভাবনা? সুযোগ যদি পাওয়া যায় অবশ্যই, যেভাবেই হোক ওকে খেলতে নিয়ে যাব। যদিও, মানে বেগমপুরের বুকে খুবই মানে কলকাতার দিক হলে মানুষ চিনে, কিন্তু খুবই গ্রাম্য এলাকা এটা। এখান থেকে আজকে আপনার মেয়ে উঠে এসেছে, বিষয়টা কেমন ভাবে দেখবেন? আসলে মেয়ে মানেই সমাজে একটু অন্যরকম ভাবে দেখে, যে ছেলে নয় মেয়ে। কিন্তু প্রথম থেকে একটু ভেবেছিলাম যে মেয়েকে এমন ভাবেই বড় করব যেন 5টা ছেলের সমান হয়। তা হয়তো কিছুটা হলেও সফল হয়েছি। আগামী দিনে ছোট মানুষদের জন্য কি বার্তা ছিল? এবং দেখুন, ক্যারাটেটা শুধু ওই মেডেল পাবো বা পুরস্কার পাবো এটা হিসাবে ধরলে হবে না। মানে ক্যারাটেটা হচ্ছে মানে আগে বাড়িতে যে ক্যালেন্ডার ঝুলানো থাকতো, যে সুস্থ আগে থাকতে হবে তবেই লেখাপড়া হবে, মানে এটা সুস্থ আগে হবে তবেই তার পড়াশোনাটা ভালো হবে ওদের। আর এখন তো খেলাধুলা তো কমে গেছে, ওদের ইনডোরের মধ্যে এটা বেস্ট অপশন, প্লাস মেয়ে হিসাবে আত্মরক্ষার জন্য তো খুব দরকার। কারণ কি এখন সমাজের যে পরিস্থিতি সেটার ক্ষেত্রে আপনি হ্যাঁ, সবসময় তো একটা মেয়ের সঙ্গে তার বাবা মা ঘুরবে না না। আগামী দিনের জন্য, আগামী প্রজন্মের জন্য কি বার্তা দিতে চাইছেন? সবাই বড় হোক, সবাই ভালো থাকুক, কিন্তু একটু খেলাধুলা বা শরীরচর্চা রাখতেই হবে, না হলে কিন্তু চলা মুশকিল। আপনার নাম? গৌরমোহন দাস। আপনি কি হয়?
আমি ওর বাবা হই। আপনার বাড়ি? ছোট দাসপুর, কাঁঠালতলা। খুবই ভালো লাগছে। মেয়ে দুটোতে গোল্ড মেডেল পেয়েছে। এটা জাতীয় স্তরে নয়, ইন্টারন্যাশনাল। সারা বিভিন্ন দেশের সঙ্গে সে ফাইট করে কিন্তু আজ গোল্ড মেডেল পেয়েছে। এরকম দেখছেন মেয়ে কতটা সাফল্য লাভ করেছে। ওটাই, খুবই ছোট থেকে শিখছে, আজ এত বড় যে জায়গায় যাবে বা এত ভালো রেজাল্ট করবে কোনোদিন আমি আশাই করিনি, ভাবতে পারিনি। হ্যাঁ, তা করেছে, আমার খুবই ভালো লাগছে, আমি খুবই গর্বিত। আরো দেশের মুখ উজ্জ্বল করুক, এটাই আমি চাই। দেশকে আরো প্রাইজ এনে দিক, দেশের হয়ে খেলুক। হ্যাঁ খেলতে চাইছে। হ্যাঁ, দেশের হয়ে খেলুক। কি দরকার, কতটা মানুষের মানে মেয়েদের দরকার? মেয়েদের তো ক্যারাটে শেখাটা এখনকার দিনে বর্তমান যুগে খুবই দরকার। যেভাবে মেয়েদের হেনস্থা হতে হচ্ছে, মানে রাস্তাঘাটে বা সমাজে যেরকম অবস্থা, তা ক্যারাটেটা প্রত্যেকটা মেয়েরই শেখার দরকার। এমনকি এবার শারীরিক সুস্থতার জন্য ক্যারাটের দরকার আছে। প্র্যাকটিস কি মাঝে মাঝে আপনাদেরও দাঁড়িয়ে থেকে করাতে হয়? হ্যাঁ হ্যাঁ, সারাদিনও কতক্ষণ প্র্যাকটিস করে? সারাদিনে ও সকালবেলা ঘুম থেকে উঠে একটু অল্প প্র্যাকটিস করে, তারপর স্কুলে যায়। তারপর স্কুল থেকে এই বিকালে যদি একটু টাইম পায়, পড়ে এসে একটু তার মাঝে মাঝে যেটুকু টাইম পায় ও ওইগুলো নিয়েই থাকতে ভালোবাসে। তুমি কটা মেডেল পেয়েছো? ইন্টারন্যাশনালে দুটো পেয়েছে। দুটো কি কি? দুটো, একটা কাতাই পেয়েছে গোল্ড, আর কুমিতেও পেয়েছে গোল্ড। আপনার নাম? সোমা দাস, আপনার বাড়ি? বেগমপুর, ছোট তাজপুর, কাঁঠালতলা।